সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিছুটা ভালো আছি। আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের এই ব্লগটিও ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চাচা মারা গিয়েছে ২-৩ দিন আগে। তো ৩ দিনের দিন তো আমাদের গ্রামের কিছু গরিব দুঃখী আর কিছু এতিমদের খাওয়ানো হবে। তো সেই উপলক্ষে রান্নাবাড়া চলছে। তো আমি আস্তে আস্তে দেখলাম যে মাংস, তারপর ডাল আর অন্যান্য কিছু রান্না হয়ে গিয়েছে। তো শুধু পায়েস আর ভাত এই ২ টা বাকি ছিল। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমার জ্যাঠাতো ভাই যে নাড়াচাড়া করছে। তো উনি খুব আগ্রহর সহিত কিন্তু তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। এটা আপনারা কিন্তু অলরেডি দেখতেই পেরেছেন। তো এখানে ২০ কেজি দুধ, তো এই ২০ কেজি দুধের পায়েস রান্না করা হচ্ছে। তো এরপর এখানে আরও দেওয়া হবে গুঁড়া দুধ, দেওয়া হবে কিশমিশ। তো অলরেডি দুধের মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা আর পোলার চাউল এগুলো দিয়ে কিন্তু জাল করা হচ্ছে। আর মাটির চুলায় কিন্তু রান্না বাড়া খুবই মজা হয়। তো গুঁড়া দুধগুলো কিন্তু এরকম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে। গুলিয়ে এরপর সে পায়েসে দিয়ে দেওয়া হবে বড় বড় হাঁড়িতে। তারপর মাটির চুলায় রান্না করা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও একটু ভালো লাগতে পারে। পায়েসে আরও দিয়ে দিবে নারিকেল, সেজন্য এখানে নারিকেল কুড়িয়ে নিচ্ছে। যারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চাচার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে বেহেশতিবাসী করে। আমার চাচা খুবই একজন ভালো মানুষ ছিলেন। তো আমি আপনাদের কিন্তু অলরেডি দেখিয়ে দিলাম ডাল আর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু গ্রামের মানুষদের খাওয়াবে আর কিছু আপন লোকদের, খুব বেশি রান্নাবাড়া কিন্তু বা আইটেম কিন্তু এখানে হয় না মেহমানদারিতে। শুধু গরুর মাংস হয়, মাসকলাইয়ের ডাল আর পায়েস। এখানে আমার ভাবিরা ওরা শসা, তারপর লেবু এগুলো কেটে নিচ্ছে। বড় বড় হাঁড়িতে রান্নাবাড়া দেখতে কিন্তু ভালো লাগে। এছাড়াও এরকম কাটাকুটি দেখতেও কিন্তু ভালো লাগে। ভাত কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। তো দেখতেই পারছেন নিচে কলাপাতা বিছিয়ে এরপর ভাতগুলোকে এখানে রাখছে। অনেকগুলো ভাত রান্না হবে সেজন্য নিচে কলাপাতা বিছিয়ে এরপর ভাত রাখা হয়। গ্রাম দেশে কিন্তু এভাবেই ভাত রাখে। পায়েসটা কিন্তু এখনও বলক উঠেনি। পায়েসটা কিন্তু অনবরত নাড়াচাড়া করছে। আর এখন যে নাড়াচাড়া করছে উনি আমার দুলাভাই। তো আমি বললাম যে আমাকেও একটু দেন, আমি নাড়াচাড়া করি, কারণ আমারও এরকম বড় হাঁড়িতে রান্না করার সময় একটু নাড়াচাড়া করতে ভালোই লাগে। তো দেখতেই পারছেন এরপর এটা আমার জ্যাঠাতো বোন, এটা আমার আরেক জ্যাঠার মেয়ে। তো উনি বলছে যে চল আমরা ২ বোন মিলে একটু নাড়াচাড়া করি আর এটাকেও একটা ভিডিও কর। তো এটা আপনারা দেখতেই পারছেন আমরা ২ বোন মিলেও কিন্তু নাড়াচাড়া করলাম। আর রান্নাগুলো যারা করছে এখানে কিন্তু আমার মা, তারপর আমার জ্যাঠাতো বোন, আমার জ্যাঠাতো বোনের জামাই, এরপর আমার জ্যাঠাতো ভাই, মানে আমাদের সব আপন লোকরা মিলেই কিন্তু রান্নাবাড়া করছে। তো সেখানে কিন্তু আমিও ছিলাম, একটু ওদের রান্নাগুলো দেখছি, আপনাদের জন্য ভিডিও করছি। আর এখানে দেখেন অলরেডি কিন্তু এবার পায়েসটা বলক উঠে গিয়েছে। এরপর কিন্তু পায়েসটা পুড়ে যাবে এরকম একটা ভাব। আর উপর থেকে দেখছেন যে পানি দিচ্ছে ছিটকিয়ে যাতে পায়েসটা না পুড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছে এখানে বেশ কিছু কিশমিশ। তো রান্নাবাড়া করার মাঝখানে আমার এক ভাস্তা বউ তো আমাদের সবার জন্য চা নিয়ে আসলো। আর এই দেখেন এটা কিন্তু আমি নিলাম চা। এরপর আমার মার জন্য কিন্তু উনি চা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখেন এখন কিন্তু আমার মা নাড়াচাড়া করছে পায়েসটা। তো পায়েসটা নিয়ে সবাই ভয় পাচ্ছে, কারণ পায়েসটা নাকি অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, মানে হয়তো একটু পাতলা পাতলা হয়ে চালের পরিমাণটা কম ছিল। তো এরপর কিন্তু ভাত আবারও আরেক হাঁড়ি রান্না করা হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু পানি ভরে নিচ্ছে, কারণ মেহমান অলরেডি হয়তো আসা শুরু করে দিবে। যেহেতু শুক্রবার দিন জুমার নামাজ পড়েই গ্রামের মানুষজন খেতে চলে আসবে, তাছাড়াও কিছু হুজুরও আসবে। তো এখন যে ভাতগুলো হয়েছে এগুলো কিন্তু এখন ঘরে নিয়ে আগের মতো মানে ওই জায়গায় এগুলোকে ঢেলে রাখবে। তো ভাত কিন্তু অনেক পরিমাণে রান্না হয়েছে, যেহেতু মানুষ কিন্তু অনেকজনই ছিল।
এটাই আমাদের বাড়ি, যেহেতু আমরা বাড়িতে কেউ থাকি না, সবাই বেশিরভাগ শহরেই থাকে। তো বাড়িঘরের অবস্থা খুব একটা ভালো না, কারণ শুধু আমার যেই চাচা মারা গিয়েছে উনি শুধু বাড়িতে থাকতেন, আর কেউ থাকে না। তো আল্লাহ তো ওনাকেও নিয়ে গেল। তো এরপর দেখতেই পারছেন আমার শাশুড়ি চলে এসেছে এখানে আমার বাবার বাড়িতে। তো আমার শাশুড়ি ডালটা একটু নেড়েচেড়ে দেখলো সব কিছু ঠিকঠাক আছে নাকি। এরপর পায়েসটাও উনি নেড়েচেড়ে দেখছে পায়েসটা। সবাই বলছে যে পাতলা হয়ে গিয়েছে। তো এরপর পায়েসটাকে ঘন করার ওরা কিছু উপায় বের করবে। তো এখন পায়েসটাকে কিভাবে ঘন করবে সেজন্য ওরা সবাই মিলে পরামর্শ করছে, কারণ এখন যদি পোলাওয়ের চাল দেয় তাহলে কিন্তু সিদ্ধ হবে না। তো সেই জন্য এখানে সুজি নিয়েছে, এই দেখেন সুজিটাকে পানি দিয়ে গুলিয়ে এরপর সেই পায়েসের মধ্যে কিন্তু এখন দিয়ে দেওয়া হলো, আর এখন অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছে। এরপর নাকি পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এখানে দেখেন নামাজ পড়া হয়ে গিয়েছে, তো নিচে কিন্তু ও পাটি বিছিয়ে দিয়েছে, মানে যেটাকে দস্তরখানা বলে, সবাই নিচে বসেই খাবে। আর এখন কিন্তু খাবার দাবার এরকম বাড়াবাড়ি করবে। তো প্রথমেই কিন্তু গরুর মাংসটাকে নিয়ে নিচ্ছে বাটিতে, আর এরকম বাটি করেই কিন্তু গ্রামের গরিব দুঃখী সবাইকে খাওয়ানো হবে। আর আর আমাদের এলাকায় এরকম করেই খাওয়ায়, মানে ছোট ছোট বাটিতে করে মাংস দিয়ে দেয়। আসলে কোন এলাকায় কিভাবে খাওয়ায় ওই সম্পর্কে আমার ধারণা নেই, তবে আমাদের এলাকায় এরকম ছোট ছোট বাটি করেই মাংস দেয়। তো দেখতেই পারছেন সারি সারি করে কিন্তু অনেকেই বসে পড়েছে। তো এখানে সবাই মিলেই কিন্তু খানা দানা এগিয়ে দিচ্ছে। এখানে আমার বাবা, শ্বশুর, আমার মা, চাচা, চাচাতো ভাই, তারপর আমাদের আত্মীয় স্বজন সকলে মিলেই কিন্তু এই কাজটা করছে। সবাই কিন্তু এখানে হাতে হাতে সবাইকে কিন্তু খাওয়াচ্ছে। এসব খাওয়ানো, তারপর বাড়াবাড়ির যে কাজগুলো, এগুলো আমার যে চাচা মারা গিয়েছে উনি সবসময় করতো, ছোটোবেলা থেকেই দেখে আসছি। আমার চাচা আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হতো, বিয়ে বা কেউ যদি মরে যেত বা যে কোনো অনুষ্ঠানেই সব কিছু আমার চাচা নিজের হাতে করতো। কিন্তু আজ সেই চাচাই নেই। আমার বাবারা ৪ ভাই। তো ৪ ভাইয়ের মধ্যে কিন্তু শুধু এখন আমার বাবাই বেঁচে আছেন। আমার ৩ চাচাই মারা গিয়েছে। আমাদের আরেকজন আপন লোক এই পৃথিবী থেকে চলে গেল। চাচা আমাদের ভাই বোনদের অনেক আদর করত। আমরা যখন বাড়িতে আসতাম তখন শুধু আমাদের পিছন পিছন ঘুরতো, কি খাবো না খাবো। এখন হয়তো বাড়িতে আসলে আমাদের সেইভাবে আর কেউ ডাকবে না, কারণ আমাদের গ্রামের বাড়িতে আপন বলতে শুধু আমার এই চাচাটাই ছিল। তো আল্লাহ সেই চাচাটাকেও নিয়ে গেলেন। তো সবাই আমার চাচার জন্য আবারও বলছি প্লিজ দোয়া করবেন যাতে উনি বেহেস্তিবাসী হন। আর এই দিকে দেখেন এখন আমরা খেতে বসছি, এটা আমার জ্যাঠাতো বোন। তো আমরা একসাথেই কিন্তু খেয়ে নিচ্ছি, কারণ গ্রামের গরিব দুঃখী সবারই খাওয়া শেষ, তো বাসায় চলে যাব। তো ভাবলাম চাচার কবরটা একটু দেখে যাই আর একটু দোয়া করে যাই। তো এর মধ্যেই দেখলাম আমাদের রাস্তার এরকম সাইডে সুন্দর সুন্দর রাজহাঁসগুলো, তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। আর আমাদের এলাকাটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পারছেন। তো এর চারদিকের পরিবেশটাও একটু আপনাদের সাথে ভিডিও করলাম। আর ওই যে এটা আমাদের গ্রামের গোরস্থান। তো আমার চাচাকে ওইখানে কবর দেওয়া হয়েছে। তো এবার আমরা দোয়া টোয়া পড়ে এরপর আমরা বাড়িতে চলে আসলাম। তো অলরেডি কিন্তু সব মেহমানও চলে গিয়েছে। তো এখানে আমাদের বাচ্চা কাচ্চারা ওরা বসে আছে, তো ওরা একটু দুষ্টামি করছে। তো এখন কিন্তু সবাই রেডি হয়ে যাচ্ছে, সবাই সবার মতো করে চলে যাবে। আর খাবার দাবার যা বেশি হয়েছে, গ্রামের গরিব দুঃখী যারা ছিল সবাইকে কিন্তু ডেকে ডেকে দিয়ে দিচ্ছে, কারণ এই খাবারগুলো আর কিছুই ঘরের ভিতর নিবে না, মানে যতটুকু বাকি ছিল এগুলো আবার সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছি, আমার মা, বাবা, আমার ননদ, তারপর আমার ছেলেরা। আমরা এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর খুবই খারাপ লাগছে,
কারণ এরপর থেকে আসলে হয়তো আর কোনো দিন সেই চাচাকে দেখতে পারবো না, যে চাচা ছোট থেকেই আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে। আমাদের দুঃখে, আমাদের সুখে দুঃখে সব সময় আমরা আমার চাচাকে পাশে পেয়েছি। আমার বাবা যখন একটা ফোন করত, পাখির মতো উড়াল দিয়ে সে আমাদের বাসায় আমার চাচা চলে যেত। আমার বাবার যখন কিছু হতো তখন আমার এই চাচাই আমার বাবার পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, যেহেতু আমার বাবাই ছিল ওনাদের 4 ভাইয়ের মধ্যে সবচাইতে ছোট। তো আমার বাবাকেও অনেক আদর করত। আমার বাবাও কিন্তু ভেঙে পড়েছেন আমার চাচার মৃত্যুতে। তো এটা ছিল আমাদের গ্রামের চারপাশের পরিবেশ। তো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।